অজান্তেই করা এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের সংসারে কিন্তু অমঙ্গল ডেকে আনে। আর আমরা আমাদের অজান্তেই অনেক ভুল করি। প্রতিদিন আমরা অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। আর এই ধরনের কাজগুলো করলে মা লক্ষ্মী আমাদের উপর অসন্তুষ্ট হন। তো সেই কাজগুলো কি, সেগুলো আজকে আপনাদের সাথে ভাবলাম একটু আলোচনা করব। আর এগুলো আমরা ছোট থেকেই শুনে আসছি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। আমরা সবসময়ই চাই যে আমাদের সংসারের উন্নতি হোক, আমাদের সব কিছুতে ভালো হোক, কিন্তু আমরা আমাদের নিজেদের অজান্তেই এমন কিছু কাজ করে রাখি যেগুলো কিন্তু এসব কিছুর পথে একটা নানা রকম বাধা সৃষ্টি করে। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের সকালবেলা বড় মাদের বেশ কিছু রীতিনীতি আছে যেগুলো পালন করা। আর আমিও চেষ্টা করি আমার সংসারে সেই কাজগুলোকে পালন করা, কারণ আমাদের যতটুকু দায়িত্ব আমরা সেটা পালন করব, আর আমাদের যতটুকু দেয়ার সেটা ভগবান আমাদেরকে দিবেন। এটা নিয়ে মন খারাপ করার কিন্তু কিছু নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া, প্রথমত সকালে ঘুম থেকে উঠে কিছু বাসি কাজ থাকে। তো আমাদের শহরে বাসি কাজটা মানে রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে গতকাল রাত্রে চুলাটাকে মুছে নিয়েছিলাম। তারপরেও সকালে রান্নাঘরে কাজটাকে শুরু করার আগে চুলাটাকে আরেকবার একটু মুছে নিলাম, কারণ আমরা দেখেছি বা শুনেছি যে বাসি ঘরে কোনো কাজ করাই উচিত না। আবার রান্নাঘরটাকেও রান্না টান্না করার আগে সকালবেলা রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার বা মুছে নেওয়া উচিত। প্রথমে বাসি ঘরটাকে ঝাড়ু দেওয়ার পর বাসার যে মেন গেটটা থাকে ওখানে একটু জল ছিটিয়ে দিই, তারপর অন্যান্য কাজগুলোকে শুরু করি। তো গতকাল রাত্রে বেশ কিছু থালা বাসন ছিল, তো জলটা শেষ হয়ে গেছিলো রাত্রে, এজন্য সকালে আর কি ধুয়ে নিলাম। আমি সবসময় চেষ্টা করি এটো থালা বাসনগুলোকে রাত্রেই ধুয়ে রাখার। তো স্বপ্নিলের পাপা একটু দেরি করে আসছে, প্লাস বাসায় হচ্ছে জলটা ছিল না, সে কারণে সকালে ধোয়া। তো রান্নাঘরের কাজগুলোকে করে এই যে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে আসছি। তো আমাদের বাসি জামা কাপড়ে কোনো কিছু করাই উচিত না। অনেকে সকালবেলা একবারে স্নানটা করে ঠাকুর পূজা দিয়ে কাজ করেন, আর আমার বাসায় যেহেতু ঠাকুর পাতা নেই তাই আমি হচ্ছে বাসি জামা কাপড়টাকে ছেড়ে এই যে চলে আসছি কিছু কাজকাম করতে, মানে সকালে আরও নাস্তা বানানো বা আদার্স যে কাজকামগুলো আছে। তো গতকাল স্বপ্নিলের পাপা কিছু বাজার এনেছিল, এই যে খেজুর এনেছে আর একটু পাকা তেঁতুল এনেছিল, তো ওগুলোকে আর কি গুছিয়ে রাখছি। পাকা তেঁতুলটা হচ্ছে আমাদের ফুচকার জন্যই বেশি লাগে, তো ভুলেই গেছিলাম যে আসলে তেঁতুলটা শেষ হয়ে গেছে। প্রতি বছর যখন তেঁতুলটা ওঠে তো ওই সময় স্বপ্নিলের পাপা আর কি নিয়ে এসে রেখে দেয়। তো এবার আর কি বলতে মনে ছিল না, তাই এত দেরি করে আর কি তেঁতুলটা কেনা। তো বিস্কিটও এনেছিল, তো ওগুলোকে ঠাকভাবে আর কি বয়ামে রেখে দিলাম। তো যাই হোক, সকালের যে কাজগুলো তো সেগুলো আমি করে নিয়েছি। আর এই কাজগুলো কিন্তু আমাদের সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে বাসি কাপড়, বাসি ঘর, এগুলো কিন্তু মানা উচিত। আর একটা কাজ করে সকালে দেখেছি গ্রামে, আমার যেহেতু তুলসী মন্দিরটা আর কি বারান্দায়, মানে মন্দির বলা যায় না, তুলসী গাছটা রেখেছি বারান্দায়, ওখানে সন্ধ্যাটা দেয়া হয়। তো ওই জায়গায় একটু জল দিয়ে ধুয়ে দিই, আর সেটা করে এখন চলে আসছি নাস্তা বানাতে। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর সকালে নাস্তাটা খেয়ে দুপুরের রান্নাটায় যে বসিয়ে দিয়েছি। তো এবছর হচ্ছে প্রথম আমাদের এবার সজনে ডাঁটাটা আনছে, মানে এখন তো সজনে ডাঁটার সিজনটা শেষ, তো স্বপ্নিলের পাপা এখন আর কি নিয়ে আসছে। তো যাই হোক, ওইটাকে রান্না করব। আর এই যে একটু টক ডাল রান্না করব আম দিয়ে। তো আমটা হলুদ হয়ে গেছে, ওটা দিয়েই রান্না করব। আর মাছগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখবো। তো সব কিছু আসলে কেটে নিলে গুছিয়ে নিলে রান্না করতে সহজ হয়। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে সজনে ডাঁটাটাকে বসিয়ে দিয়েছি, এটাকে হচ্ছে আলু আর বড়ি দিয়ে রান্না করব সর্ষে বাটা করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ভিডিওটার যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।